ঘটলো আরেক অঘটন। লাশটা কবরে নামাতেই কবরের ভিতর থেকে পরিষ্কার পানি বের হতে শুরু করলো, যেন কোনো ঝর্ণার মুখ খুলে গেছে। অল্প সময়ের মধ্যেই কবরের নিচে পানি জমে গেল। আস্তাগফিরুল্লাহ, এইটা কি দেখতাছি? কবরের তলে পানি আসে কই থেকে? ভাইজান, আমার আর এক মুহূর্তে ওইখানে থাকতে ইচ্ছা করতেছে না। আমার মনে হইতাছে লাশটা লাশটা আমার লোকে কিছু একটা করতে চায়। আর একটাও কথা না, যা হওয়ার হইছে, মাটি চাপা দে, তাড়াতাড়ি কর। তারা প্রায় এক প্রকার তাড়াহুড়ো করেই মাটি চাপা দেওয়ার কাজ শেষ করলো। দোয়া দুরুদ পরে কোনো মতে কাজ শেষ করে তিনজনেই গোরস্থান থেকে বের হলো। রাত তখন প্রায় 3টা বাজে। বাড়ি ফেরার সময় করিম রতনকে বলল, শোন রতন, জি ভাইজান, বলেন। আজকে যা দেখছস সব বুইলা যা, আর সোজা বাড়ি যাবি, পিছে ফিরে তাকাবি না। যদি বেশি ডর লাগে তাইলে আজ রাতটা আমার বাড়িতে থাইকা যা। না ভাইজান, ঠিক আছে, আপনিও সাবধানে যায়েন, কাল সকালে দেখা হইব। জব্বার ভাই, আপনিও একটু দেখে শুনে থাকেন। হ করিম, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। করিম নিজের বাড়ির দিকে রওনা হলো। গোরস্থান থেকে তার বাড়ি খুব বেশি দূরে নয়। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসলেও চোখের ঘুম উধাও হয়ে গেছে। কবরের ভেতর পানি ওঠার দৃশ্যটা তার মাথা থেকে কিছুতেই যেন নামছে না। ভাবতে ভাবতে কখন যে বাড়িতে পৌঁছে গেছে সে খেয়ালই করেনি।